আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করা হয় গ্রিকরা কোথায়, যে গ্রিকরা এক সময় বিজ্ঞান, দর্শন, শিল্পকলা ও জ্ঞান বিজ্ঞানের আলোয় আলোকিত করেছিল পুরো পৃথিবীকে, আজ তারা শুধুই ইতিহাসের পাতায় একটি অধ্যায় মাত্র। তাদের দেবতারা আজ রূপকথার চরিত্র, তাদের সাম্রাজ্য আজ কেবল পর্যটকদের জন্য আকর্ষণীয় ধ্বংসাবশেষ। আচ্ছা, আপনাকে যদি বলা হয় ফরাসিরা কোথায়, যে পারস্য ছিল অপরাজয়, যারা স্বপ্ন দেখছিল পৃথিবী শাসন করার, আজ সেই পারস্য রাজবংশ আসলে কোথায় কোথায় হারিয়ে গেল তারা? তাদের বিশাল অট্টালিকা ধুলোয় মিশে গেছে, তাদের শক্তিশালী সৈন্যরা আজ পাথরের খোদাই চিত্রে বন্দী হয়ে আছে। আচ্ছা বলেন তো, মঙ্গলরা কোথায়, যে মঙ্গলদের ঘোড়ার টকবকে শব্দে পুরো পৃথিবী কেঁপে উঠত? চেঙ্গিস খান, হালাকু খান, মানকু খান, যারা পৃথিবীকে তছনছ করে দিয়েছিল। খ্রিস্টান, মুশরিক, এমনকি মুসলিম বিশ্ব মঙ্গলদের আঘাতে নির্মম ক্ষতবিক্ষত হয়েছিল। কিন্তু আজ কোথায় সেই মঙ্গল বাহিনী? আজ মঙ্গল সাম্রাজ্যের চিহ্ন পর্যন্ত নেই। তাদের বংশধররা আজ মুসলিম হয়ে গেছে, ইসলামকে তাদের সভ্যতার ভিত্তি বানিয়ে নিয়েছে। বলেন তো, ব্রিটিশরা কোথায়, যে ব্রিটিশ সাম্রাজ্যকে বলা হতো যার অঞ্চল থেকে সূর্য অস্ত যায় না কখনো? আজ সে ব্রিটেন নিজেই ভগ্নপ্রায় শক্তিতে পরিণত হয়েছে। তাদের উপনিবেশ একে একে স্বাধীন হয়ে গিয়েছে। ব্রিটিশদের অহংকার ইতিহাসে এক করুণ পরিণতি মাত্র। কিন্তু মুসলমানরা এখনো টিকে আছে পৃথিবীর বুকে। পৃথিবীর পরাশক্তি রোমানরা যেখানে হারিয়ে গিয়েছে, গ্রিকরা যেখানে হারিয়ে গিয়েছে, মঙ্গলরা যেখানে হারিয়ে গিয়েছে, সেখানে মুসলমানরা আজও পৃথিবীর বুকে বীরদর্পে টিকে আছে। কারণ মুসলিমরা কোনো জাতি নয়, মুসলিমরা মানব জাতির জন্য একটি আদর্শ মডেল। পৃথিবীর মানুষদের জন্য মুসলিমরা হচ্ছে আইডল। মুসলিমরা কোনো সাম্রাজ্যের উপর নির্ভরশীল নয়, মুসলিমরা পৃথিবীর কোনো আইনের উপর নির্ভরশীল নয়, মুসলিমরা আল্লাহর বিধানের উপর নির্ভরশীল। মুসলিমদের খেলাফত গেছে, কিন্তু মুসলিমদের ঈমান এখনো যায়নি। মুসলিমদের শহর নগর একে একে ধ্বংস হয়েছে, কিন্তু মুসলিমদের ঈমানের মশাল এখনো নিভে যায়নি। মুসলমানরা শত্রুর আঘাতে রক্তাক্ত হয়েছে, শহীদ হয়েছে, কিন্তু মুসলমানরা কখনো হার মানেনি। এখনো মুসলমানরা পৃথিবীর বুকে বীরদর্পে টিকে আছে। আজও শোনা যাচ্ছে মুসলমানদের আজানের আওয়াজ। পৃথিবীর দিকে দিকে মুসলমানদের বিজয় সুসংবাদ শোনা যাচ্ছে এখনো। একদিন আমি আপনি এই পৃথিবীর বুকে থাকবো না, এমনকি পৃথিবীও একদিন টিকে থাকবে না, কিন্তু এই ইসলাম অনন্তকাল টিকে থাকবে।